আবেদনের প্রিন্টে ক্লিক করেই আপনি কিন্তু আপনার কপিটি ডাউনলোড করতে পারবেন না। ডাউনলোড ঠিকই হবে, কিন্তু পিডিএফটা ব্ল্যাঙ্ক থাকবে। তো আবেদনের প্রিন্ট কপিটা ডাউনলোড করার জন্য আসসালামু আলাইকুম। আমাদের অনেক সময় অনেক কিছুর জন্য থানায় গিয়ে জিডি করতে হয়। থানায় জিডি করতে গেলে খরচ প্লাস অনেকের জন্য এটা একটা প্যারার বিষয় হয়ে দাঁড়ায়। তো আজকে আমরা সেটাই দেখাবো যে কিভাবে আপনি ঘরে বসেই বিনামূল্যে ঝামেলা ছাড়াই যে কোনো ধরনের জিডি করতে পারবেন। ভিডিওটা অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে একবার দেখলেই বুঝবেন। তো জিডির জন্য আমরা চলে যাব মোবাইলের ক্রোম ব্রাউজার এবং সার্চ করব অনলাইন বিডি জিডি লিখে। এরপরে এই যে ওয়েবসাইটটা, এটায় প্রবেশ করবেন। এরপরে সাইটটাকে ডেস্কটপ মোড করে নেবেন। তো তার জন্য এখানে 3 ডটে ক্লিক করুন, দেন নিচ থেকে ডেস্কটপ সাইট এটায় ক্লিক করুন। কোন থানায় কতগুলো জিডি হয়েছে সেটার তথ্য আপনি এখান থেকে দেখতে পারবেন। তো প্রথমে এখানে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে, সেজন্য রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। এরপরে যদি আপনার এনআইডি কার্ড থাকে তাহলে জাতীয় পরিচয়পত্রতে ক্লিক করে দিবেন। আর যদি এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধন সিলেক্ট করে দিবেন। আর যদি চান পাসপোর্ট দিয়ে করতে, নিচ থেকে সেটাও করতে পারবেন। তো আমরা এনআইডি দিয়ে করব, সেজন্য জাতীয় পরিচয়পত্রের ঘরে ক্লিক করে দিলাম। এই যে জাতীয় পরিচয়পত্র নম্বর, এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দিবেন এবং পাশেই যে ঘরটা, এখানে আপনার এনআইডি কার্ডের জন্মটা সিলেক্ট করে দিবেন। তো আমরা একটা এনআইডি কার্ডের নাম্বার দিলাম এবং এনআইডির জন্ম অনুযায়ী এখানে জন্ম তারিখটাও দিলাম। এবার সব ঠিক থাকলে ডান পাশে ভেরিফাইতে ক্লিক করে দিবেন। দেখেন সাকসেসফুল ভেরিফাইড, এবং নিচে কিন্তু আমাদের এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী সকল ইনফরমেশন বসে গেছে অটোমেটিকলি। এবার পরবর্তীতে ক্লিক করে দিবেন। এখানে আপনার একটা ছবি দিবেন এবং নিচে সিগনেচারের ঘরে একটা সিগনেচারের ছবি দিবেন। একটা সাদা কাগজে কলম দিয়ে সিগনেচার দিয়ে সেটার একটা ছবি তুলে এখানে দিলেই হবে। এটা ঝামেলার কিছুই না। পরবর্তীতে ক্লিক করে দিবেন। এবার এখানে ফোন নাম্বারের ঘরে আপনার ফোন নাম্বার দিবেন। এরপরে আপনার নাম্বারটি কোন অপারেটরের সেটা এখানে সিলেক্ট করে দিবেন। দেন ইমেইলের ঘরে একটা ইমেল দিবেন। এরপরে পাসওয়ার্ডের ঘরে নতুন একটা পাসওয়ার্ড দিবেন। এখানে আবার জিমেইলের পাসওয়ার্ড দিবেন না। কিরকম পাসওয়ার্ড দিবেন সেটা কিন্তু এখানে লেখা আছে যে আপনার পাসওয়ার্ডটি অবশ্যই কমপক্ষে 6টি অক্ষর, বর্ণ, সংখ্যা এবং বিশেষ অক্ষর সহ থাকতে হবে। অর্থাৎ কয়েকটা অক্ষর দিবেন, যেমন HPTP। এরপরে কয়েকটা সংখ্যা দিবেন, যেমন 5456। এরপরে বিশেষ অক্ষর দিবেন, যেমন প্লাস চিহ্ন বা @ বা পার্সেন্টেজ, এভাবে মিলিয়ে দিবেন। এবার সিলেক্টে ক্লিক করে যে কোনো একটা কোয়েশ্চেন সিলেক্ট করে নেবেন। যেমন আমরা দিলাম যে আমার প্রিয় খেলাধুলা কি। উত্তরের ঘরে উত্তরটা লিখে দিবেন। এখানে একটা কোয়েশ্চেন সেট করে দিলেই হবে। আপনি চাইলে নিচে সিলেক্ট ক্লিক করে দুইটাও সিলেক্ট করে দিতে পারেন। এরপরে পরবর্তীতে ক্লিক দিলাম। আমরা যে নাম্বারটা দিয়েছি সেখানে একটা কোড যাবে, সেই কোডটা এখানে দিয়ে পরবর্তীতে ক্লিক করতে হবে। এখানে নিচে আপনাদের ইউজার আইডি দেখতে পাবেন, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে নিজের নাম্বারই থাকে ইউজার আইডিতে, তবুও ভালোভাবে দেখে নেবেন। এরপরে কন্টিনিউ। এবার এখানে নিয়ে আসবে। এখানে দেখুন তথ্য এন্ট্রি করার তথ্য খোঁজা।
তো আমরা যেহেতু তথ্য এন্ট্রি করব, সেহেতু তথ্য এন্ট্রিটাই আমাদের কাজে লাগবে। তো এবার আপনার জিডির কারণ কি সেটা সিলেক্ট করবেন। চুরি, হারানো, নাকি কিছু পেয়েছেন, নাকি অন্যান্য। যদি চুরি, হারানো, পাওয়া এর মধ্যে কিছু না হয় তাহলে অন্যান্যতে যাবেন। এখান থেকে এই যে আবেদনের ধরন, এটা একটু জুম করে নেই। এই যে এখানে ক্লিক করে আপনাদের আবেদনের ধরন সিলেক্ট করে নেবেন। এখানে অনেকগুলো ধরন দেয়া আছে। এখন আমরা আবেদন করব। আমাদের মোবাইল অ্যাক্সেসরিজ হারান গেছে, তো সেজন্য ব্যাকে আসলাম এবং হারানোতে ক্লিক করলাম। এবার অন্যান্যতে ক্লিক করলাম। এখান থেকে মোবাইল ফোন সিলেক্ট করলাম। এবার ধরনে ক্লিক করে মোবাইল অ্যাক্সেসরিজ সিলেক্ট করে নিলাম। দেন এখানে ক্লিক করে কি হারানো গেছে সেটা সিলেক্ট করে দিবেন। তো দিলাম মেমোরি কার্ড। মডেল জানি না, এটা খালি রাখলাম। ব্র্যান্ড স্যামসাং। বাকি যেই ইনফরমেশনগুলো নাই সেগুলো ফাঁকা রাখলাম। যেই ইনফরমেশনগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। মূল্য 480 টাকা। রম 32 জিবি। পরিমাণ 1টি। এবার সংযুক্তি ফাইলে ক্লিক করে হারানো জিনিসের ছবি থাকলে সেটা এখানে দিয়ে দিবেন। এরপরে পরবর্তীতে ক্লিক করবেন। এখানে দেখুন শনাক্তকরণের তথ্য। আপনি প্রোডাক্টটি শনাক্তকরণের জন্য এখানে তথ্যগুলো দিবেন। মনে রাখবেন যত বেশি তথ্য প্রোভাইড করতে পারবেন ততই ভালো। আর কোনো তথ্য না থাকলে তো আর কিছু করার নাই। তো আমাদের কাছে যে সকল তথ্য আছে সেগুলো আমরা দিয়ে দিচ্ছি। এবার আবার পরবর্তীতে ক্লিক করবেন। এবার এখানে চুরির বা হারিয়ে যাওয়ার স্থান, ঘটনা এবং বিবরণ দিবেন। তো আমরা এখন এগুলো পূরণ করব, যে কোথা থেকে আমাদের প্রোডাক্টটি হারানো গেছে। তো আমরা দিলাম যে অমুক পৌরসভা বা ইউনিয়নের অমুক বাজারে। এবার স্থানের বিবরণের জায়গায় বিস্তারিত স্থানের বিবরণ দিবেন, এক্সাক্ট লোকেশন যাকে বলে আর কি। এবার তারিখ সিলেক্ট করেন যে কবে হারানো গেছে। এরপরে সময় দেন যে কখন হারানো গেছে। ঘটনার বিবরণ। এখানে আপনি আপনার মতো ঘটনাটি বিস্তারিত লিখবেন, যে কিভাবে চুরি বা হারানো গেছে। এবার এন্ট্রি ফর, নিজ নাকি অন্যজন, কার জন্য আপনি জিডিটি করছেন। তো আমরা যেহেতু নিজের জন্য করছি সেহেতু নিজ দিলাম। এবার পরবর্তী। এখানে দেখুন আমাদের তথ্যগুলো আরেকবার দেখাচ্ছে। এখান থেকে আপনি দেখে নেবেন সব ঠিক আছে কিনা। যদি মনে হয় কিছু এডিট করার দরকার, সেক্ষেত্রে এই এডিটে ক্লিক করে এডিট করে নেবেন। তো সব কিছু ঠিক থাকলে ফাইনাল সাবমিটে ক্লিক করে দিবেন। এবার দেখুন লেখা আসছে তথ্য প্রণয়ন সম্পন্ন হয়েছে, অনলাইন জিডি কোডটি সংরক্ষণ করুন। আবেদনের প্রিন্টে ক্লিক করেই আপনি কিন্তু আপনার কপিটি ডাউনলোড করতে পারবেন না। ডাউনলোড ঠিকই হবে, কিন্তু পিডিএফটা ব্ল্যাঙ্ক থাকবে। তো আবেদনের প্রিন্ট কপিটা ডাউনলোড করার জন্য আমরা চলে যাব প্লে স্টোরে এবং সার্চ দিব বিডিজিডি লিখে। এই যে উপরের এই অ্যাপসটা, এটা ইনস্টল দিব।
ইনস্টল হয়ে গেলে এটাকে ওপেন করবেন। এবার এখানে আপনার নাম্বার এবং যে পাসওয়ার্ড দিয়েছিলেন ওটা এখানে দিয়ে লগ ইন করবেন। পারমিশন চাইলে অ্যালাউ দিবেন। এবার এখান থেকে সমগ্র আবেদনে যাবেন। এবার নেট কানেকশন বন্ধ করে দিবেন। দেন এখানে ক্লিক করবেন। এবার এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে যে কোনো ব্রাউজার দিয়ে ঢুকলেই আপনি আপনার আবেদনের প্রিন্ট কপিটা ডাউনলোড করতে পারবেন। এখান থেকে লিঙ্কটি কপি করা না গেলে লিঙ্কটি দেখে দেখে টাইপ করে উঠাতে হবে। HTTP থেকে এই সংখ্যাগুলোর শেষ পর্যন্ত হলো লিঙ্ক। এবার দেখুন আমরা ক্রোম ব্রাউজার দিয়ে আমাদের লিঙ্কে প্রবেশ করলাম। এবার এখানে ক্লিক করবেন। দেখুন খুব সুন্দরভাবে আমাদের পিডিএফটা কিন্তু রেডি হয়ে গেছে। দেন এখানে ক্লিক করে সেভ করে নেবেন। এবার চাইলে যে কোনো দোকান থেকে এটাকে প্রিন্ট করে নিতে পারবেন। আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। কোনো সমস্যা হলে ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া আছে, ওখানে যোগাযোগ করবেন।